শুক্রবার খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন বিশিষ্ট অভিনেতা শুভাশিস মুখার্জি। এদিন তিনি এই স্কুলের বহুরূপী প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জির আমন্ত্রণে স্কুলে প্রতি মাসে জন্মগ্রহণ করা ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা নাট্যকার ঈশিতা মুখার্জি সহ আরও বিশিষ্ট মানুষজন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস বাবু প্রতি মাসে জন্মগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্মদিন স্কুলেই পালন করেন। এদিনও জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা 12 জন ছাত্রছাত্রীর জন্মদিনে কেক কেটে পালন করলেন। এছাড়াও দুপুরে বিশেষ মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল। শুভাশিস বাবু বলেন, স্কুলের পক্ষ থেকে এরকম উদ্যোগ সারা বাংলাতে আমি এর আগে কখনো দেখিনি। অন্যদিকে শুভাশিস বাবুর স্ত্রী তথা নাট্যকার ঈশিতা মুখার্জি বলেন, দেবাশিস বাবু যেভাবে বাল্যবিবাহ প্রতিরোধ থেকে সবুজায়ন বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন তা সত্যিই বিরল ঘটনা। এখনকার ছেলে মেয়েরা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন মানুষকে প্রধান শিক্ষক হিসেবে পেয়েছেন। পাশাপাশি ঈশিতা দেবী এদিন এই ছোট ছোট পড়ুয়াদের নিয়ে নাটকের একটি কর্মশালাও করেন। আমাকে কিছু দিলি না, তাই এটা আমি নিয়ে যাই। ও হ্যাঁ, এটাও হ্যাঁ বলে দিলি। যা, কোন দিকে? তোদের দিকে না আমার দিকে? ঠিক আছে, তোদের জন্য রইল। ভালো আছিস তো? এই তো দুষ্টুমি করছিস তো? পড়াশোনা করছিস না তো? সবই তো হ্যাঁ বললি, মাঝে মাঝে কি না বললি। যা, তোর মন দিয়ে পড়াশোনা করবি না, শুধু খেলাধুলা করবি আর যত পারবি দুষ্টুমি করবি, পড়াশোনা একদম করবি না, ঠিক আছে? হ্যাঁ, ওই হেডমাস্টার করা হোক নরম হোক শুনবি না কথা, বলি না আমরা পড়বো না, আমরা খেলবো না। পড়বি যেমন খেলাধুলাও করবি। তোরা কত সুন্দর মাঠ আছে একটা, কতজনে মাঠ পায় না, ভালো করে খেলতে পারে না। তোরা যেমন সুন্দর একটা স্কুল পেয়েছিস, তেমনি একটা সুন্দর মাঠ আছে, পড়াশোনাও করবি খেলাধুলাও করবি আর ভালো মানুষ হবি। খুব বড় হবি, ভালো মানুষ হবি, ভালো পড়াশোনা করবি, অনেক বড় হবি। আমাদের মুসলিমের তরফ থেকে ওদের অনেক আশীর্বাদ শুভেচ্ছা রইল। এই মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষক অশিক্ষক কর্মী যারা রয়েছেন সবাইকে আমাদের ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা। তোরা ভালো থাকবি সবাই, ঠিক আছে? ভালো থাক, আবার দেখাবে বড় কখনো। আরে হাততালির দাম নেই, আরো বড় কথা। হ্যাঁ, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি এখানে প্রশাসনের কয়েকজন রয়েছেন, দেখছি আপনাদেরকেও ধন্যবাদ আজ এখানে উপস্থিত থাকার জন্য। সবাইকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারাও ভালো থাকবেন সবাই। আমি এমন একজনের কথা বলতে চাইছি, আমি ওদেরকে দেখে এমন উত্তেজিত হয়ে পড়লাম না, ভুলিয়ে গিয়েছিল। আমি আমার পাশে যে রয়েছে গোলাপ সুন্দর, অর্থাৎ আপনাদের স্কুলেরই হেডমাস্টার মশাই দেবাশিস, ও যে কাজটি করছে সেটি সত্যি সাধুবাদযোগ্য। ও একসময় ঈশিতা একটা বহুরূপীদের নিয়ে কাজ করেছে উষ্ণিক নাট্য দলের পক্ষ থেকে, সেখানে দেবাশিস অংশগ্রহণ করেছিল এবং দেবাশিস তাতে উদ্বুদ্ধ হয়ে ও নিজে থেকে এই পোশাকে এইভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এর জন্য ওরা একটা হাততালি পাওয়া ছিল, অত্যন্ত জরুরি। এটা তো কেউ করে না, কোনো শিক্ষক কোনো স্কুলের হেডমাস্টার হিসেবে বা শিক্ষককে দেখেনি যে এইভাবে এই বিষয়টি প্রচার করছে। ছেলেদের 21 বছর বয়সের বিয়ে এবং মেয়েদের 18 বছরের নিচে নয়, এই প্রচারটা এবং বাল্য বিবাহ যে অন্যায় সেটা নিয়ে এই যে প্রচার এবং পায়ে হেঁটে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, এর কোনো স্কুলের কোনো শিক্ষক আজ পর্যন্ত দেখায়নি। বিরাট কাজ, বিরাট কাজ। আমাদের অনেক অভিনন্দন শুভেচ্ছা উপস্থিত রইল। দেবাশিস আমাদের উষ্ণিক নাট্য দলের একজন সদস্য, সে যেমন পড়ায় আপনাদেরকে তেমনি নাটক করে, অভিনয় করে, আর এই বহুরূপী সেজে মানুষকে
যথেষ্ট কি বলবো অ্যাওয়্যার করে যে এই বিষয়টা নিয়ে আপনারা ভাবুন, আপনারা চিন্তা ভাবনা করুন। প্রত্যেক বাবা মাকে বলা যে 21 বছরের আগে ছেলেদের বিয়ে দেবেন না, 18 বছর মেয়েদের আগে বয়স না হলে বিয়ে দেবেন না, তাদের পড়াশোনা করতে দিন। আপনাদের বাবা মাদের বলবো, যদি ছেলে মেয়েরা পড়াশোনা করতে চায় তবে তাদের দয়া করে পড়াশোনাটা করতে দিন। জোর করে বিয়ে দিয়ে দেবেন না, জোর করে অন্য কিছু করবেন না। এবং গ্রামের মানুষদের সবাইকে বলবো, মনে রাখবেন এরা আপনাদের প্রত্যেকেরই সন্তান। এরা ভালো থাকলে, এরা বড় হলে গ্রামের উন্নয়ন হবে, গ্রামের নাম হবে, গ্রামের কথা চারিদিকে প্রচার হবে। মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে সবাইকে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের উষ্ণিকের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। সেটা আমি একমত হই। আমরা যখন ওয়ার্কশপ করি অনেকেই আসেন, ওয়ার্কশপে অনেকেই গিয়েছিলেন, কিন্তু দেবাশিস যেভাবে এই প্যাশনের সঙ্গে, আবেগের সঙ্গে, ভালোবাসার সঙ্গে সেটাকে ভেতরে নিয়েছে এবং একটা জনশিক্ষার কাজে লাগিয়েছে। শুধু আমোদ বা বিনোদনের জন্য করেনি, ও করছে সমাজে একটা সচেতনতা বৃদ্ধির কাজ, মানুষকে সচেতন করার কাজ, এবং সেটা নিজের প্রাণে ঝুঁকিও করছে। পায়ে হেঁটে এখান থেকে দিল্লি যাওয়া এবং প্রচার করতে করতে এটা কত বড় শক্ত কাজ। আমরা ভীষণ নিরাপত্তা চাই, তো নিশ্চিন্ত হয়ে থাকতে চাই। সেই নিশ্চিন্তির জগৎ থেকেও বেরিয়েছে এবং শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, সমাজের জন্য। এর জন্য প্লিজ ওকে একটা হাততালি, শুধু না, মন থেকে একবার প্রণাম করুন সবাই, বড় হন ছোট হন। আর এই বাচ্চাগুলোকে বলবো, সঙ্গে আমি যখন ছোট ছিলাম তখন যদি দেবাশিসের মতো হেডমাস্টার পেতাম না, আমার স্কুল জীবনটা অনেক বেটার হতো, অনেক মজার হতো, অনেক আনন্দের হতো। মাঝে মাঝে স্কুল পালাতে ইচ্ছে করতো, পালাতামও, তোরা পালাস কিনা আমি জানি না, কিন্তু দেবাশিসের মতো যদি পণ্ডিত মশাই হেডমাস্টার আমার থাকতো, আমার মনে হতো স্কুলে 8 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা থাকি। তারপরে বলছি না, তোরা থাক, পালাবি মাঝে মাঝে নিশ্চয়ই। আর তোদের ভালো লাগে তো মাস্টারমশাইকে? কতটা ভালো লাগে বল, কতটা? আরে তুই খালি হ্যাঁ ছাড়া কিছু শেখেনি। হ্যাঁ এতখানি বল, কে বলছে বল, এতখানি, এতখানি। ভালো থাকিস, চল তোদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভেতরে, আমরা একটু নাটক নিয়ে কথা বলবো। তোর নাটক কি জানিস? হ্যাঁ দেখেছিস, করতে পারবি? আচ্ছা চল দেখবো। ভালো থাকিস। থ্যাংক ইউ দেবাশিস, আজকে আমাদের খুব ভালো লাগছে এখানে এসে। একটা চমৎকার পরিবেশ, এবং দেবাশিস যেভাবে আদরের সঙ্গে, যত্নের সঙ্গে নিজের পরিবারকে মানুষ যেমন লালন করে, সেরকমভাবে স্কুলটাকে লালন করছে। এটা কিন্তু খুব বড় কথা। আপনারা ওর সঙ্গে থাকবেন, আমি গ্রামের অভিভাবকদের বলছি, ওর সঙ্গে থাকবেন, ওর পরামর্শ নেবেন, ওকে বিশ্বাস করবেন, তাতে আপনার সন্তানের ভালো হবে। যে ভালো হয়তো ব্যক্তিগত হয়ে পরিবার থেকেও করা যায় না, সেই ভালো দায়িত্ব কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। ওর সঙ্গে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। খুবই ভালো। মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এলাম আমাদের উষ্ণিক নাট্য দলের পক্ষ থেকে। এখানে একটা বাচ্চাদের নিয়ে নাটকের কর্মশালা করা হবে, আজকেই হবে, এবং তারপরে তাদের সঙ্গে একটু জলযোগের বন্দোবস্ত হবে। সমস্তটাই উষ্ণিক নাট্য দলের পক্ষ থেকে করছেন কর্ণধার ঈশিতা মুখোপাধ্যায় এবং শুভজিৎ বক্সি, পবিত্র দাস, দেবজিৎ ভট্টাচার্য, এরা সবাই রয়েছেন। আমি ফাউ হিসেবে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগে। আর প্রধান শিক্ষক দেবাশিস, এটা খানাকুল, খানাকুল, খানাকুল থানা, কিন্তু বিদ্যালয়ের নাম মাঝপুর প্রাথমিক বিদ্যালয়। তার প্রধান শিক্ষক দেবাশিস, সে একটা অসম্ভব ভালো কাজ করেছে। আমি জানতাম না যে তারা প্রতি বছর বাচ্চাদের জন্মদিন পালন করে। যে মাসে যে বাচ্চার জন্মদিন তারা সেই দিনটাকে পালন করে। এটা অভাবনীয়, কোনো স্কুল করে না সারা ভারতবর্ষে। আমি জানি না, পশ্চিমবঙ্গে অন্তত বলতে পারি, যেটুকু আমার জ্ঞানও তো আমি জানি যে কোনো স্কুল এভাবে বাচ্চাদের জন্মদিন পালন করে না। এবং স্কুলের প্রধান শিক্ষক অসম্ভব ভালো। আমার অনেক সাধুবাদ, আমাদের উষ্ণিকের পক্ষ থেকে তাকে অনেক সাধুবাদ, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। এবং এখানে এসে বাচ্চাদের সঙ্গে মিলিত হয়ে আমি সত্যি আনন্দিত। আমি একটু বাচ্চাদের ভালোবাসি, কারণ আমি নিজে বাচ্চা তো, তারপরে আমার ভালোই লাগে ওদের সঙ্গে মিশতে। অনেক ছোট 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 কচি কচি ছেলে মেয়েরা রয়েছে
এদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। আগামী দিন তারা বড় ভালো মানুষ হোক, বড় হোক, পড়াশোনা করুক, খেলাধুলা করুক, এবং স্কুলের সঙ্গে একটা সুন্দর মাঠ আছে। আজকে তো মাঠ হারিয়ে যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গ থেকে মাঠ পাওয়া যায় না, কোনো খেলোয়াড় পাওয়া যায় না। আজকে দেখবেন বাংলার টিমে মোহনবাগান, ইস্ট বেঙ্গল বলুন, কোনো বাঙালি প্লেয়ার নেই। লজ্জা, আমার সত্যিই লজ্জা করে। আমি ধিক্কার জানাই, বাংলার ছেলেমেয়েরা কেন খেলাধুলা এগিয়ে আসবে না? তাদের জন্য কেন মাঠ থাকবে না? কেন তাদেরকে এগিয়ে আনা হবে না? আমি আশা করব মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের থেকে আগামী দিনে এত সুন্দর একটি মাঠ থেকে খেলাধুলা করে নাম করবে, বড় হবে, পড়াশোনায় তারা খুব সুনাম করবে। তাদের সবাইকে আমাদের আশীর্বাদ, শুভেচ্ছা, অভিনন্দন। মাঝপুর প্রাথমিক বিদ্যালয়কেও অনেক ভালোবাসার শুভেচ্ছা। শরীর কেমন আপনার? আগে কেমন ছিল জানতে চাইছে? এটা তো জানতে চাননি কোনোদিন, আজকে? আচ্ছা, ওই আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। ভালো ছাড়া আমি খারাপ থাকি না। আমি প্রথমে বলি যে আমি বিন্দাস আছি। আপনি ভালো একজন অভিনেতা আমরা মানে দেখে এসেছি, বা আমরা আপনার অ্যাকচুয়ালি ফ্যান বলা দিল, তাই আমি হতে চাইনি। দর্শক ভালোবাসে, এই যে আপনি যেমন বললেন, আপনার ভালো লেগেছে আমাকে, প্রডিউসার, ডিরেক্টর তারা আমাকে ও কমেডিয়ান হিসেবে সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা পেয়েছি, সেটা আমার আশীর্বাদ। আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা। তারপরে এইভাবেই অভিনেতা হয়ে এলাম, কাজ করলাম। মূলত মানুষকে হাসানোর উদ্দেশ্যে বা মানুষের মন ভালো রাখার উদ্দেশ্যে। নিশ্চয়ই, হাসিটা তো নিশ্চয়ই, হাসলে শরীর ভালো থাকে। দেখেন না, একটা কি ক্লাব হয় এখন, লাফিং ক্লাব, হা হা হো হো কোন সবাই হাসে, কেন আছে? শরীরটা ভালো থাকবে বলে। কিন্তু সত্যি কথাই, হাসলে মানুষের শরীর, মন সবকিছু ভালো থাকে। দুঃখ তো থাকবেই জীবনে, কান্না তো রয়েইছে, কিন্তু তার মাঝখানে যদি মানুষকে একটু হাসানো যায়, তাহলে মনে হয় সেটা একটা পবিত্র কাজ বলে আমার মনে হয়। দেখলেন কেমন লাগলো? কখন ভেবেছিলেন কখন এখানে আসবে? কোথায় বাড়ি আপনার? আপনার এখানে কেউ পড়াশোনা করে নাকি? আমার ছেলে। কিসে পড়ে? আপনার নাম কি? স্বপ্না রায়। ভেবেছিলেন যে শুভাশিস মুখোপাধ্যায় এখানে দেখবেন? কোনোদিনই ভাবিনি আসবে বলে। ওনার সিনেমা দেখেছেন একটাও? হ্যাঁ, দেখেছি। কি কি সিনেমা আছে একটা দুটো বলুন। এই দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেমন লাগে ওনাকে? খুবই ভালো লাগে। এখানে কে পড়াশোনা করে আপনার? আমার মেয়ে। আপনার নাম কি? সংযুক্তা মালিক। কেমন লাগলো শুভাশিস মুখোপাধ্যায়কে সামনে থেকে দেখে? ভীষণ ভালো লাগলো। ভেবেছিলেন কখনো আসবে এরকম একটা? না, এটা তো কখনো ভাবিনি। এটা সত্যি একটা কল্পনার বাইরে। মানে উনি যে এসেছেন আমাদের এলাকাতে, খুবই ভালো লাগছে। মানে আমাদের স্কুলে এসেছেন, একান্ত ওনার আশাটা আমরা কাম্য করতাম আগে থেকে, কিন্তু উনি যে আসবেন সেটা কখনো কল্পনা করিনি। ওনার ভালো লাগছে। সিনেমা দেখেছেন একটাও? হ্যাঁ, ওনার সিনেমা তো অনেক দেখেছি, অনেক, ভীষণ। সিনেমাতে আর সামনাসামনি মানুষ দুটোকে কেমন লাগলো? মানে প্রচন্ড পরিমাণে ডিফারেন্স আছে। তো ওনাকে সিনেমার পর্দায় উনি যেইভাবে দেখান, ওখানেও তো ভালো লাগে। অ্যাকচুয়ালি সামনাসামনি দেখে ওনাকে ভীষণ ভালো লাগলেন। ওনার কথাবার্তা, ওনার যে এই যে স্বভাবটা আমার খুব পছন্দ, খুবই ভালো। আপনার নাম কি দিদি? আমার নাম সোমা মান্না। এখানে কেউ পড়াশোনা করে? হ্যাঁ, আমার ছেলে ক্লাস 4th শ্রেণীর ছাত্র অনিরুদ্ধ মান্না। আমি ওই কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মাঝপুর গ্রামে। প্রধান শিক্ষক কেমন? আমাদের হেড স্যারের সম্পর্কে তো মানে কিছু বলাই যাবে না। উনি অসম্ভব পরিমাণে ভালো। মানে এরকম যে শিক্ষক বসে আমাদের স্কুলে আছেন, উনি মানে ভাবনার অনেকটা কল্পনার বাইরে আমাদের, জানেন তো, যে যেমন ছাত্রছাত্রীদের উনি ভালোবাসেন, সেরকম অনেক বহু জিনিস উনি শেখান ছাত্রছাত্রীদেরকে, যেটা আমরা ভাবিনি কখনো যে আমাদের ছাত্ররা বা আমাদের সন্তানেরা এতটা কিছু শিখবে। এটা আমাদের কাছে খুব ভালো একটা দিক। আর স্যারের সম্বন্ধে বলা মানে উনি তো একদম অতুলনীয় আমাদের কাছে। খুব ভালো লাগছে যে দাদা এসেছেন, আমার সঙ্গে অনেকদিন আগে থেকেই পরিচয়, এবং দাদা নিজেই রাজি হয়েছেন যে আমি যে এইসব কাজগুলো করছি দেখে দাদা খুব ভালো লাগে, এবং বলেছেন যে তোমার স্কুলে একদিন যাব। সেই জন্যই একদিন প্রোগ্রাম করা হয়েছে। দাদার সময় করে, দাদার শুটিং বা উনি যে নাটক করেন এসব টাইম বার করে উনি এসেছেন, এবং উসনি গ্রুপ এসেছে। উসনি গ্রুপে উনি এবং ঈশিতাদি, ওই উসনি গ্রুপে যিনি কর্ণধার, মানে ওরা অনেক, ঈশিতাদি অনেক নাটক লেখেন এবং নাটক পরিচালনা করেন। ওনার নাটকে বড় বড় অভিনেতারা, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, অর্পিতা ঘোষ, যত বড় বড় অভিনেতা আছে ওনার নাটকে অভিনয় করেন।
কালকেই ওনার শো ছিল, আমার রাত্রিবেলা কথা ছিল পানিহাটিতে ভূতের শো ছিল, যেটা দেবসঙ্গ হালদার আর সুভাষিস দা করছেন। রাত্রি আমার সঙ্গে 11টার সময় কথা হয়েছিল, শো করে কালকে রাত্রিবেলা 12:30টার সময় ফিরেছে। তারপরেও আজকে সকালবেলা অত দূর জার্নি করে যে এসেছেন, আমার খুব আনন্দ হচ্ছে। আজকে কতজনের এই জন্মদিন পালন হবে? আজকে জন্মদিন পালন হলো 12 জনের। জানুয়ারি মাসে 12 জন ছাত্রছাত্রীর জন্ম, সেই জন্য এই দিনটা আমরা পালন করলাম। আমরা একদম মাসের শেষের দিকে করি, যেহেতু ওনার সময়টা আজকে 24 তারিখে পাওয়া গেছে বলেই আজকে আমরা এই জন্মদিনটা পালন করলাম। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওনার সঙ্গে কে কে এসেছেন? ওনার সঙ্গে এসেছেন ইসিতা দিয়ে এসেছেন, ওনার ওয়াইফ, যিনি ওই উসনি গ্রুপের নাটক লেখেন এবং পরিচালনা করেন। উসনি গ্রুপটা ওনারই, উনি সুভাষিস দা উনি এসেছেন। এছাড়া শুভজিৎ বক্সি এসেছেন, উনি উসনি গ্রুপ অভিনেতা এবং উনি একজন পরিচালক, এবং এছাড়া উনি সিরিয়ালে অনেক অভিনয় করেছেন। উনি এবং ডিরেকশনও দিচ্ছেন, এখন ফিল্মেতে ডিরেকশনও দিচ্ছেন। এছাড়া বান্টি দা এসেছেন, পবিত্র দা এসেছেন, এরাও উসনি গ্রুপের সদস্য এসেছেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।